প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান চৌধুরী। মানুষকে সচেতন করার জন্য মাঝে মধ্যে আইন সংক্রান্ত ভিডিও দিই, আপনারা দেখেন। আপনাদের ফিডব্যাক পেয়ে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি আইন সম্পর্কে কথা বলবো না, আমি আজকে আলোচনা করব এক ব্যক্তির নিকট আমরা যে সব কিছু আশা করি এটা আসলে কতটা সম্ভব। সমাজে দেখা যায় যে আমরা এক ব্যক্তির নিকট সব কিছু আশা করি, অর্থাৎ একজনকে আমরা অলরাউন্ডার মনে করি যে একজনই আমাদের সব চাহিদা পূরণ করে দিবেন। আসলে কি এটা সম্ভব? একজন ব্যক্তি কি সব কিছু দিতে পারেন? আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করছি। ধরুন, আমাদের গ্রামের একজন সাধারণ ব্যক্তির 3 জন ছেলে। বড় ছেলে লেখাপড়া করেননি, কোনোরকম গ্রামে ইনকাম করেন এবং স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকেন। মেজো ছেলে অর্ধশিক্ষিত, উনি বিদেশে প্রবাসী হিসেবে থাকেন। ওনার স্ত্রী বাচ্চাদের উন্নত লেখাপড়া করার জন্য লক্ষ্মীপুর শহরে বাসা বানায় থাকেন। ছোট ছেলে একটি কলেজে লেখাপড়া করেন, তার লেখাপড়ার খরচ টিউশনি করে বহন করেন, আর কিছু মেজো ছেলে বিদেশ থেকে দেন। এখন বাবা মায়ের প্রয়োজনে এই 3 ছেলে কি একই রকম রোল প্লে করতে পারবে? যেমন বাবা মার রান্না বান্না বা শারীরিক খেজমতের জন্য বড় ছেলে পাশে থাকতে পারবে, যেহেতু তিনি এবং তার স্ত্রী বাড়িতে থাকেন বাবা মার সাথে। কিন্তু বাবা মার চিকিৎসার জন্য যখন দৌড়াদৌড়ি প্রয়োজন, হাসপাতালে যাওয়া প্রয়োজন, তখন আবার বড় ছেলে কাজে লাগবে না। আবার বাবা মার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বা ভরণ পোষণের জন্য টাকা পয়সার প্রয়োজন, তখন আবার বড় ছেলে ছোট ছেলে কাজে আসবে না। তখন মেজো ছেলের কাছে যাইতে হবে, যে মেজো ছেলে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিবেন। কিন্তু শারীরিক সেবা যত্নের জন্য আবার মেজো ছেলেকে কাছে পাওয়া যাবে না। আবার হাসপাতালে দৌড়াদৌড়ির জন্য মেজো ছেলেকে পাওয়া যাবে না। যেহেতু কলেজে লেখাপড়া করেন, বাবা মা অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, দৌড়াদৌড়ি করা, চিকিৎসা করা, রক্ত কালেকশন করা, এগুলো ছোট ছেলে করতে পারবেন। কিন্তু সে আবার আর্থিক সাপোর্ট দিতে পারবেন না বাবা মাকে। আবার বড় ছেলের মতো বাবা মাকে গিয়ে বাড়িতে সেবা যত্ন করতে পারবেন না। তাহলে কি 3 জনের কার রোলকে আমরা গুরুত্বপূর্ণ মনে করব? আসলে বাবা মায়ের জন্য 3 জনের প্রয়োজন। যেমন সেবা প্রয়োজন, তেমন আর্থিক সাপোর্ট প্রয়োজন, তেমন বিপদের সময় দৌড়াদৌড়ি করার লোকও প্রয়োজন। আমি এই 2-3 দিন যাবত দেখতেছি যে আন্দোলনের পরে কেউ রাস্তা পরিষ্কার করতেছে, আবার কেউ জনসভা করতেছে, এ নিয়ে অনেকেই সমালোচনা করতেছে। আসলে সবাই যদি রাস্তা পরিষ্কার করে তাহলে দেশ শাসন করবে কে? সমাজ সংস্কার করবেন কে? এই বৈষম্যহীন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যে চাওয়া, যে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা করবেন কে? যেমন যখন মিডিয়াতে আমাদের আন্দোলনকে তুলে ধরা প্রয়োজন, বা টকশোকে যখন আন্তর্জাতিক মিডিয়ায় বা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা প্রয়োজন, তখন আমাদের একজন সাংবাদিক প্রয়োজন। আবার যখন আদালতে আন্দোলনকারীদেরকে জামিন করানো প্রয়োজন, তখন আমাদের একজন অ্যাডভোকেট প্রয়োজন। আবার যখন আন্দোলনে পানি প্রয়োজন বা খাবার প্রয়োজন, তখন আমাদের আর্থিক সাপোর্ট দেওয়ার লোক প্রয়োজন। অর্থাৎ একজন ব্যক্তির দ্বারা কখনো পরিবারে বা সমাজে বা রাষ্ট্রে সব কিছু সম্ভব নয়। এক একজন ব্যক্তি এক এক রোল প্রয়োগ করবেন এবং সবার পজিশন অনুযায়ী, মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এতেই আমাদের সমাজ, পরিবার, দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের পর থেকে আপনারা কেউ একজন ব্যক্তির নিকট সব কিছু আশা করবেন না। এক একজন ব্যক্তির নিকট তার যোগ্যতা, পদমর্যাদা, পজিশন অনুযায়ী তার থেকে আপনারা কাজকর্ম আশা করবেন। ধন্যবাদ সবাইকে।